একটা টিম ওয়ার্ক দরকার, এবং যে যত ভালো টিম ওয়ার্ক করতে পারবে তার তত ভালো টিম তৈরি হবে এবং সে তত বেশি প্রফিটেবল হবে। এটা বিজনেসে কিন্তু এটাই হচ্ছে বিজনেসের সুবিধা। এবং ভবিষ্যতে আমি থাকি বা না থাকি, আমার এই টিম বা অর্গানাইজেশন কিন্তু এটা ফিউচারে সিকিউরড ইনকাম আমার নেক্সট জেনারেশনকে দিতে থাকবে। তো সেই জন্যই প্রথম থেকে যদি আমি ভালো করে বুঝে নিই যে কি করলে আমার টিমটা স্টেবল হবে, মানে সাস্টেনেবল কথার অর্থ হচ্ছে স্থায়ী হবে এবং প্রফিটেবল হবে, শুধু স্থায়ী নয় তার সাথে সাথে প্রফিটেবিলিটিটা যেন আসে। তো আমরা বিজনেসে অনেকেই জয়েন করি, জয়েন করেও কিন্তু আমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয় না বলে, যে টিম কি, স্ট্রাকচার কি। ফলে কি হয়, অনেক সময় দেখা যায় যে আমি হয়তো বিজনেস করছি, বিজনেসে সেরকম গ্রোথ পাচ্ছি না মনে হচ্ছে, বা ইনকাম আসছে না। আর দেখা যায় একই জায়গায় দাঁড়িয়ে থেকে হয়তো একই বিজনেসে একজন খুব ভালো রোজগার করে, আবার ওই একই বিজনেসে আরেকজন হয়তো সেভাবে রোজগার করতে পারে না। এর কারণটা হচ্ছে কি, এই স্ট্রাকচারটা না বোঝা। তো আজকে আমরা বোঝার চেষ্টা করবো এই প্রোগ্রামটার মাধ্যমে কি করে আমরা একটা প্রফিটেবল টিম তৈরি করতে পারি, নিজেকে প্রফিট করতে পারি এবং নিজের টিমকেও প্রফিটেবল তৈরি করতে পারি। তো আমি একটু স্ক্রিন শেয়ারের মাধ্যমে জিনিসটা বোঝানোর চেষ্টা করব। চলুন, অ্যাকচুয়ালি প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে, আমরা যে ব্যবসাতে যে জয়েন করি, জয়েন করার সাথে সাথে আমরা কিন্তু কি বলবো, দু রকম আইডি করতে পারি, এটা আমরা জেনেছি এর আগে। একটা হচ্ছে প্রেফার কাস্টমার, হ্যাঁ, আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউটার, যেটাকে আমরা বলছি অ্যামওয়ে ডাইরেক্ট সেলার পার্টনার। তো এই দুই ভাবে কিন্তু আমরা আইডি ক্রিয়েট করতে পারি। তো প্রেফার কাস্টমার কারা, সেই জিনিসগুলো একটু ছোট ছোট করে দেখে নিই। হ্যাঁ, যে প্রেফার কাস্টমার আমরা তাদেরকেই বলছি যারা কি করছে, আহ, আমাদের কাছ থেকে একটা আইডি নিয়ে তারা নিজেরা প্রোডাক্ট পারচেস করছে, বা হয়তো আমরা অনেক সময় করে দিচ্ছি। এইভাবে করে কিন্তু প্রেফার কাস্টমার। এবং প্রেফার কাস্টমার কি পায়, তারা শুধু ডিস্ট্রিবিউটার প্রাইসে প্রোডাক্টটা পারচেস করতে পারে। হ্যাঁ, এবং তারা একটা লয়ালিটি প্রোগ্রামের মধ্যে থাকে। তারা যা পারচেস করে তার উপর 1% হারে তাদেরকে একটা লয়ালিটি পয়েন্ট দেওয়া হয়, এবং সেই পয়েন্টগুলো জমিয়ে তারা কিন্তু ভবিষ্যতে কি করতে পারে, পারচেসও করতে পারে। হ্যাঁ, তো এটা গেল প্রেফার কাস্টমার। অ্যামওয়ে ডাইরেক্ট সেলার পার্টনার, যারা নিজেরা ইউজ করবে, রিটেল করবে এবং ব্যবসাটা করবে বলে জয়েন করছে। এই দুই ধরনের জয়েনিং কিন্তু আমরা এই বিজনেসে দেখতে পাই। এবার দেখুন, যেটা আমাকে বুঝতে হবে, একজন অ্যামওয়ে ডাইরেক্ট সেলার পার্টনারের ক্রাইটেরিয়া গুলো কি কি। খুব বেশি কঠিন কিছু ক্রাইটেরিয়া নেই, খুব সিম্পল কিছু ক্রাইটেরিয়া। এগুলো আমাদের জেনে নেওয়া উচিত নিজেদের জন্য এবং আমাদের টিমের জন্য। যদি আমি সেলস ক্রাইটেরিয়া গুলো না ভালো করে বুঝি, তাহলে কিন্তু আমার নিজের ডিস্ট্রিবিউটরশিপটা অনেক সময় ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে, এবং আমার ডাউনলাইনে ডিস্ট্রিবিউটরশিপও ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে। সেটা যাতে না হয়, সেই জন্য আমাকে যে সেলস ক্রাইটেরিয়াটা আছে সেটাকে ভালো করে বুঝে নিতে হবে। হ্যাঁ, সেলস ক্রাইটেরিয়া কি কি আছে। অ্যামওয়েতে যখন কেউ ডিস্ট্রিবিউটর হিসেবে জয়েন করছে, অর্থাৎ এডিএসপি হিসেবে জয়েন করছে, অ্যামওয়ে ডাইরেক্ট সেলার পার্টনার হিসেবে, তখন তাকে কি করতে হচ্ছে, মিনিমাম একটা কাস্টমার তৈরি করতে হচ্ছে, এবং সেখান থেকে 1500 টাকার ডিস্ট্রিবিউটর প্রাইসে 1500 টাকার তাকে পারচেস করতে হচ্ছে। কতদিনের মধ্যে, না জয়েনিং থেকে 30 দিনের মধ্যে। কি জন্য, কারণ তার আইডিটাকে যদি সে অ্যাক্টিভ করতে চায়, তার জন্য কিন্তু তাকে এই পারচেসটা করতে হবে। না হলে কি হবে, না হলে কিন্তু তার ডিস্ট্রিবিউটর আইডিটা কাস্টমারে কনভার্ট হয়ে যাবে। আবার তাকে পুনরায় কাস্টমার থেকে ডিস্ট্রিবিউটরে নিয়ে যেতে হবে, এবং তাকে আবার পুনরায় এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে হবে। এবং তখন দেখা যাবে তাকে শুধু এই ক্রাইটেরিয়াটা পুরো, যে 3PC ক্রাইটেরিয়া, সেটাও কিন্তু তাকে ফুলফিল করতে হচ্ছে। নেক্সট কি, এডিএসপি নিড মিনিমাম 3টে প্রেফার কাস্টমার দরকার। আমাকে যদি একজন ডিস্ট্রিবিউটর হিসেবে থাকতে হয়, তাহলে আমাকে মিনিমাম 3টে কিন্তু প্রেফার কাস্টমার দেখাতে হবে। অর্থাৎ এই যে আমরা বলি না 3টে প্রেফার কাস্টমার তৈরি করে নেওয়া, সেটা কিন্তু তখনই সম্ভব যখন হচ্ছে আমি কি করব, যে এই এডিএসপির ক্রাইটেরিয়াটা ফুলফিল করব, 3টে প্রেফার কাস্টমার জয়েন করাবো। নেক্সট কি বলছে, 10,000 মানে 10,000 টাকা ডিএপি রেটে পারচেজ নিড উইদিন 1 ইয়ার ফ্রম দ্য জয়েনিং। জয়েনিং ডেট থেকে আমাকে 1 বছরের মধ্যে মিনিমাম 10,000 টাকার একটা ব্যবসা দেখাতে হবে, এবং সেই 10,000 টাকার ব্যবসাটা মিনিমাম এই যে 3টে কাস্টমার জয়েনিং এর কথা বলা হচ্ছে, সেই 3টে কাস্টমার থেকে মিনিমাম 5,000 টাকার পারচেস, আর এক্সট্রা যে 5,000 টাকা থাকছে সেটা ওই কাস্টমার থেকেও হতে পারে, বা নিজের আইডি থেকেও আমি পারচেস করতে পারি। এই নিয়ে আমাকে সারা বছরে 10,000 টাকার কিন্তু একটা পারচেস দেখাতে হবে। এটাকে বলে অ্যানুয়াল সেলস ক্রাইটেরিয়া। যদি এটা না করি তাহলে কি হবে, তাহলে কিন্তু আমি আমার ডিস্ট্রিবিউটরশিপের ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে পারলাম না। আমি কিন্তু উইদিন 1 ইয়ার, মানে 1 বছর পর আমি কিন্তু আবার কাস্টমারে কনভার্ট হয়ে যাব। তখন আমার নিজের যে কাস্টমার গুলো ছিল সেগুলো কিন্তু আমার আপলাইনের কাছে চলে যাবে।
তার মানে আমাকে খেয়াল রাখতে হবে সারা বছরে আমার 10,000 টাকার কেনাকাটা হচ্ছে কিনা, এবং আমার ডাউনলাইনদেরও 10,000 টাকার কেনাকাটা হচ্ছে কিনা, এবং তারা সেটা মিনিমাম 3টে পিসি থেকে কিনেছে কিনা। এবং আমরা যদি প্রত্যেকে ভালো করে আমাদের অ্যামোয়ের সাইটটা ভিজিট করি, তাহলে সেখানে কিন্তু এই সেলস ক্রাইটেরিয়া গুলো দেখিয়ে দিচ্ছে। কার কত শর্ট আছে, কত কি আছে, কে কটা করেছে, কবে কিনেছে, সমস্ত ডিটেলস কিন্তু সেখানে দেখিয়ে দেয়। আমরা যদি একটু কেয়ারফুলি সেটাকে শিখে নিই, তাহলে কিন্তু আমাদের কাছে এটা জানাটা কোনো অসুবিধা নেই। তারপরে কি বলছে, ফর গেট ডিফারেন্সিয়াল কমিশন এডিএসপি নিড মিনিমাম 3 পিসি পারচেসড উইদিন এ মান্থ। মানে ধরা যাক আমি ডিস্ট্রিবিউটর হিসেবে জয়েন করেছি, আমার নিচে কেউ ডিস্ট্রিবিউটর হিসেবে জয়েন করেছে, বা আমার নিচে কিছু প্রেফার কাস্টমার আছে। হ্যাঁ, সেখান থেকে আমার একটা ভলিউম জেনারেট হচ্ছে, আমি একটা পিন লেভেল অ্যাচিভ করছি। যেমন 3% হতে পারে, 6% হতে পারে, 9% হতে পারে। যে পিনেই থাকি না কেন, তার এগেইনস্টে আমার একটা কি হচ্ছে, কমিশন জেনারেট হচ্ছে। যেটা আমি নিজের আইডি থেকে করছি সেটাতে আমার সেলফ কমিশন, কিন্তু যখনই আমি আমার ডিস্ট্রিবিউটরের আইডি থেকে করছি বা আমার কাস্টমারের আইডি থেকে পারচেস হচ্ছে, সেটা কিন্তু আমার ডিফারেন্সিয়াল কমিশন হিসেবে আমার কাছে আসছে। এটা মাথায় রাখতে হবে। হুম? তাহলে সেই ডিফারেন্সিয়াল কমিশনটা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, মিনিমাম 3টে পিসি থেকে কিন্তু পারচেস করতে হবে প্রতি মাসে। যে মাসে আমি ডিফারেন্সিয়াল কমিশন অ্যাভেল করছি, সেই মাসে কিন্তু আমার 3টে পিসির কেনাকাটা দেখাতে হবে। যদি না করি তাহলে কি হবে? তাহলে আমার যে ডিফারেন্সিয়াল কমিশনটা সেটা আমার আপলাইনের কাছে ফরওয়ার্ড হয়ে যাবে। অর্থাৎ আমার যে ইমিডিয়েট আপলাইন আছে, সে যদি 3 পিসি ক্রাইটেরিয়াটা ফুলফিল করে থাকে তাহলে তার কাছে যাবে। যদি সেও না করে তাহলে তার আপলাইনের কাছে এটা চলে যাবে। এইভাবে করে কিন্তু কমিশনগুলো ট্রান্সফার হতে থাকবে। তো সেই জন্য আমাদের মাথায় রাখতে হবে প্রতি মাসেই যেন আমি 3টে পিসি থেকে মিনিমাম কেনাকাটাটা করি। সেটা হতে পারে আমি একটা ব্রাশ কিনলাম, তাতেও কোনো অসুবিধা নেই। মানে একটা বিজনেস দেখাতে হবে, এটা হচ্ছে কিন্তু অ্যামওয়ে ডাইরেক্ট সেলারের পার্টনারের ক্রাইটেরিয়া। তো এই 4টে ক্রাইটেরিয়া আমি খুব মানে ফাইন্ড আউট করে দিচ্ছি। খুব সিম্পল, খুব কঠিন কিছু নেই। অত কিছু বোঝার দরকার নেই। যে আমি যখন জয়েন করব বা আমার নিচে কেউ জয়েন করবে, তখন অবশ্যই তাকে একটা কাস্টমার দিয়ে মিনিমাম ১৫০০ টাকার পারচেজটা করাবো, তার আইডিটাকে অ্যাক্টিভ করানোর জন্য। এবং তাকে ইমিডিয়েট 3টে কাস্টমার তৈরি করে দিব। কারণ কি? যদি দেখা যাচ্ছে তার নিচে কেউ ইমিডিয়েট জয়েন করে এবং সে যদি 3টে পিসি না কমপ্লিট করে, তাহলে কি হবে? সেই ডিস্ট্রিবিউটরের থেকে যে কমিশনটা সে পেত সেটা কিন্তু সে পাবে না। তার মানে তাকে চেষ্টা করতে হবে খুব তাড়াতাড়ি 3টে কাস্টমার উম করিয়ে দিয়ে তার পারচেজটা কমপ্লিট করানো। এবং তাকে সারা বছরে, যদি সে হয়তো কোনো ব্যবসা করছে না, শুধু প্রোডাক্ট ইউজ করছে, কিছু কাস্টমারকে দিচ্ছে, তাহলে যেন তার সারা বছরে 10,000 টাকার ব্যবসাটা হয়, এটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং তার মধ্যে 3টে পিসি থেকে মিনিমাম 5,000 টাকার পারচেজ, এবং আর বাদবাকি 5,000 টাকাটা সে নিজের আইডি থেকে করতে পারে বা নিজের কাস্টমার থেকেও করতে পারে। যেকোনোভাবে সে পারচেজ করে 10,000 টাকার কিন্তু ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে হবে। আর যদি ডিস্ট্রিবিউটরকে তার ডিফারেন্সিয়াল কমিশন আর্ন করতে হয়, তবে তাকে মিনিমাম 3টে পিসি থেকে পারচেজ করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছে বিষয়টা। নেক্সট যাই। নেক্সট হচ্ছে এডিএসপি। এডিএসপির আমি এটাই স্লাইডের মাধ্যমে দেখিয়েছি। প্রথমে যখন জয়েন করছে তখন তাকে একটা পিসি জয়েন করাতে হচ্ছে। উইদিন 30 ডেজ এর মধ্যে তাকে ১৫০০ টাকার কেনাকাটা করতে হচ্ছে। ঠিক আছে? নেক্সট কি? এডিএসপি মিনিমাম 3টে পিসি জয়েন করাতে হচ্ছে, এবং সেই 3টে পিসি থেকে উইদিন 1 ইয়ার ৫,০০০ টাকার পারচেজ, এবং সেল বা আদার্স পিসি থেকে ৫,০০০ টাকার পারচেজ কিন্তু তাকে করতে হচ্ছে। ঠিক আছে? নেক্সট। এবার আমরা দেখব এখানে কি ধরনের ইনকাম পাওয়া যায়। অর্থাৎ অ্যামওয়ে থেকে আমরা এর আগের দিনও আলোচনা করেছিলাম বিজনেস বিল্ডার বিজনেস কনসালটেন্ট হিসেবে যেদিন আমি টপিকটা আলোচনা করছিলাম, সেখানে টাইপ অফ ইনকাম গুলো অনেকগুলো বলেছি। তো আমি বেসিক 3টে ইনকাম আজকে দেখে নিই। একটা হচ্ছে ট্রেড ডিসকাউন্ট, একটা হচ্ছে সিএসআই, এবং একটা হচ্ছে সেলস কমিশন। আশা করি আজকে যারা প্রোগ্রামে আছে এই ট্রেনিং প্রোগ্রামটায়, এরপরে এই ট্রেড ডিসকাউন্ট, সিএসআই এবং সেলস কমিশন নিয়ে যেন কারোর মধ্যে কোনো কনফিউশন না থাকে। সেজন্য এটা বেসিক্যালি করা হয়েছে। Trade discount কি? If we purchase any product from our self ID or any PC ID, we get trade discount. আমরা ট্রেড ডিসকাউন্ট কখন পাই? যখন আমরা আমাদের আইডি থেকে কোনো পারচেজ করি, আমার নিজস্ব আইডিটা থেকে পারচেজ করি, বা যখন আমার কোনো কাস্টমার মানে আইডি করা থাকে, সেই আইডি থেকে পারচেজ হয়, তখনই আমরা এই পারচেজের এগেইনস্টে ট্রেড ডিসকাউন্ট পাই। ট্রেড ডিসকাউন্ট নেভার আর্ন ফ্রম ডাউনলাইন পিসি অবলিক এডিএসপি পারচেজ। আমরা কখনোই ট্রেড ডিসকাউন্ট আমাদের ডাউনলাইন পিসি থেকে, মানে ডাউনলাইন পিসি বলতে ডাউনলাইনের যে পিসি, অর্থাৎ আমার নিচে কেউ একজন ডিস্ট্রিবিউটর হিসেবে জয়েন করেছে, তার যে কাস্টমার বা তার যে ডিস্ট্রিবিউটর, সেখান থেকে কিন্তু আমরা, বা সেই ডিস্ট্রিবিউটর থেকে আমরা কখনো কিন্তু ট্রেড ডিসকাউন্ট পাবো না।
তাহলে মনে রাখতে হবে ট্রেড ডিসকাউন্ট কেবলমাত্র আমি যখন আমার নিজস্ব আইডি থেকে অর্ডার করব, অথবা আমার নিজস্ব যে কাস্টমার গুলো আছে, মানে প্রেফার কাস্টমার গুলো আছে, তাদের আইডি থেকে পারচেজ হবে, কেবলমাত্র তখনই ট্রেড ডিসকাউন্টটা পাওয়া যাবে, যেটা আমরা বলে থাকি আপ টু 5%। এক মিনিট। নেক্সট আসবে হচ্ছে সিএসআই। সিএসআই হচ্ছে কাস্টমার সেলস ইনসেন্টিভ। CSI বলতে বোঝাচ্ছে কাস্টমার সেলস ইনসেন্টিভ। When our PC purchase any products, we earn CSI up to 5%। অর্থাৎ আমরা যখন আমাদের কাস্টমারের আইডি থেকে কোনো পারচেস করি, বা কেউ কোনো কাস্টমার, প্রেফার কাস্টমার অবশ্যই, তারা পারচেস করে, তখন আমরা কি পাচ্ছি? আপ টু 5% CSI, মানে কাস্টমার সেলস ইনসেন্টিভ হিসেবে পাচ্ছি। এই জন্য বলা যায় কোনো ডিস্ট্রিবিউটর যদি জয়েন করার সাথে সাথে সে মিনিমাম 5% ইনকাম এখান থেকে জেনারেট করতে পারে। কারণ আমরা কি করছি, যখনই সেই ডিস্ট্রিবিউটর যা জয়েন করছে, তখন আমরা সেটা কি করছি, তখন তার নিচে একটা কাস্টমার জয়েন করাচ্ছি, এবং সেই কাস্টমার আইডি থেকে আমরা প্রোডাক্টটা পারচেস করিয়ে দিচ্ছি। ফলে সে কিন্তু মিনিমাম 5% ইনকামটা সে অ্যাজ এ কমিশন হিসেবে বা ইনসেন্টিভ হিসেবে সে পাচ্ছে। আপ টু 5% মানেটা কি? আপ টু 5% মিনস, সিএসআই মিনস হচ্ছে 5% মাইনাস আওয়ার পিন লেভেল। পিন লেভেল বলতে বোঝায়, নেক্সট স্লাইডে বোঝা যাবে। এখানে আমি একটা স্লাইডে দিয়েছি 5% মাইনাস 3%। ধরা যাক আমি ডিস্ট্রিবিউটর হিসেবে জয়েন করেছি, হ্যাঁ, আমি শুরু করেছি হয়তো 1 মাস বা 2 মাস বা 3 মাস বা 4 মাস, যাই হতে পারে। আমি বিজনেসটা টুকটুক করে করছি, আমি 3% পিনটা অ্যাচিভ করলাম। তাহলে যে মাসে আমি 3% পিনটা অ্যাচিভ করবো, সেই মাসে আমার সিএসআই কিভাবে দেবে? 5% মাইনাস 3% ইকুয়াল টু 2%। অর্থাৎ সেই মাসে আমি ইনকাম হিসেবে 2% সেলস সিএসআই পাবো। কিন্তু যে মাসে আমি 6% এ চলে যাব, সেই মাসে আমি কিন্তু 5% মাইনাস 6%, মানে আমি 0% এখানে দেখেছি, অ্যাকচুয়ালি হয় -1%। অর্থাৎ আমার তো মাইনাস হবে না, অর্থাৎ আমি সেখানে কোনো কমিশন পাবো না সেলস ইনসেন্টিভ হিসেবে। তার মানে সিএসআই আমরা তখনই পাবো যখন আমি কোনো পিন লেভেলে নেই, তখন 5% পাবো। আর যখন আমি 3% এ চলে যাব, তখন আমি 2% পাবো। আর যখন তার পরের পিন লেভেলগুলোতে যাব, তখন আমি কোনো রকম সিএসআই পাবো না। ঠিক আছে? আচ্ছা, 1 মিনিট, বারবার করে কেউ ঢুকছে, একটু চেক করে নিই। সেলস কমিশন। সেলস কমিশন আমরা এখান থেকে কি পাই, কিভাবে পাই? সেলস কমিশন হচ্ছে বলতে বোঝাচ্ছে when any product purchased by myself and also our PC ADSP we generate PV। পিভিটা আমাকে একটু ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, পিভিটা আসলে কি? যখন আমরা কি করছি, আমরা কোনো প্রোডাক্ট পারচেস করছি নিজের আইডি থেকে, আমাদের কাস্টমাররা, প্রেফার কাস্টমাররা পারচেস করছে, বা আমাদের নিচে যে ডিস্ট্রিবিউটর হিসেবে যারা জয়েন করেছে তারা পারচেস করছে, তখন আমাদের সেখান থেকে যেটা হয় সেটা হচ্ছে পিভি জেনারেট হয়। অ্যান্ড অ্যাকর্ডিং টু আওয়ার পিভি উই ক্যান আর্ন সেলস কমিশন। আমাদের যে পিভিটা আসবে, সেই পিভির ওপর ডিপেন্ড করে কিন্তু আমাদের সেলস কমিশনটা আসে। হ্যাঁ, কেমন করে সেটা? পিভি বলতে কি বোঝায়? পিভি হচ্ছে পয়েন্ট ভলিউম। অর্থাৎ দেখা যায় যে আমাদের যে প্রোডাক্টগুলো পারচেস করি, তার প্রত্যেকটার এগেইনস্টে একটা পয়েন্ট ভলিউম আছে, এবং পয়েন্ট ভলিউমের ভ্যালুটা কিভাবে ক্রিয়েট হয়? 1 পিভি ইকুয়াল টু 85 টাকা, 85 রুপিস প্লাস জিএসটি। ওর সাথে জিএসটি অ্যাড করে কি হচ্ছে, আমাদের কিন্তু একটা পিভি তৈরি হচ্ছে। মানে 1 পিভি ইকুয়াল টু 85 টাকা প্লাস জিএসটি। এইটা মিলিয়ে আমি যে পেটা করছি, সেই পের এগেইনস্টে কিন্তু আমার পিভি জেনারেট হচ্ছে। তাহলে সেলস কমিশনটা বুঝতে গেলে আমাকে পিভিটা ভালো করে বুঝতে হবে। আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি, যখন আমরা কোনো প্রোডাক্ট পারচেস করি অ্যামোয়ের সাইটে গিয়ে, আমি নিজের আইডি থেকে, অথবা আমার কাস্টমাররা পারচেস করছে, অথবা আমার ডিস্ট্রিবিউটররা পারচেস করছে, তখন সেখান থেকে একটা পিভি জেনারেট হয়, এবং পিভির এগেইনস্টে আমাদের কিন্তু পিন লেভেল জেনারেট হয়, এবং সেখান থেকে আমাদের সেলস কমিশন গুলো আসে। পিভি কথাটার অর্থ হচ্ছে পয়েন্ট ভলিউম। 1 পিভি ইকুয়াল টু 85 যোগ জিএসটি, এই দিয়ে আমাদের কিন্তু কি হচ্ছে, পিভি জেনারেট হচ্ছে। এবার আমরা সেলস কমিশনের চার্টটা একটু দেখে নেব। এখানে আমি যে আমাদের কোম্পানি যে সেলস কমিশন চার্টটা দিয়ে থাকে, সেটা হচ্ছে এরকম। যখন আমি 0 থেকে 199.99 পিভি জেনারেট করছি, তখন আমার সেলস কমিশন হবে হচ্ছে 0। অর্থাৎ আমি 0 থেকে, আমি হয়তো পারচেস করলাম, আমার কাস্টমার পারচেস করলো, তাহলে আমি কোন পিন লেভেলে আছি? যদি 199.99 পিভি পর্যন্ত পারচেস করি, তাহলে কিন্তু আমি 0% পিন লেভেলে আছি। সেটাই যখন 200 হয়ে যাবে, বা তার উপরে 599.99 পিভি হবে, তখন আমি 3% পিন লেভেলে থাকবো। ওটাই যখন 600 হয়ে যাবে, তখন আমি 6% এ চলে যাব। 600 থেকে 1199.99
পিভি পর্যন্ত যখন আমার বিজনেস হবে তখন আমি কিন্তু 6%-এ থাকবো। নেক্সট ওটাই যখন 1200-তে চলে যাবে আমি 9% লেভেলে চলে যাব। 9%-এ পিভিটা হচ্ছে 1200 থেকে 2399.99 পিভি অবধি কিন্তু হচ্ছে। এটাই যখন 2400 থেকে 3999.99 পিভি হবে তখন আমি 12% লেভেল মানে 12% লেভেলে থাকবো। এটাই যখন 4000 থেকে 6999.99 পিভি হবে তখন 15% লেভেলে থাকবো। এটাই যখন 7000 থেকে 9999.99 পিভিতে থাকবো তখন 18%-এ যাবো। আর এটাই যখন 10,000 প্লাস হয়ে যাবে অর্থাৎ 10,000 পিভি প্লাস হয়ে যাবে তখন আমি 21% লেভেলে চলে যাব। তো এই সেলস কমিশনের স্ট্রাকচারটা কিন্তু আমাদের একটু ভালো করে বুঝে নিতে হবে। 3% মানে অবশ্যই আমার ব্যবসাটা 200 থেকে 599.99 পিভির আছে, এটা আমাকে বুঝে নিতে হবে। 6% মানে 600 থেকে 1199.99 পিভি আছে। 9% মানে 1200 থেকে 2399.99 পিভি এইভাবে করে আছে। এবং এই যে পিভিটা বলা হচ্ছে এটা কিন্তু আমার নিজের পার্সোনাল পিভি নয়। হ্যাঁ, হতে পারে আমি 200 পয়েন্টের পিভি পার্সোনাল করতে পারি, 600 করতে পারি, 1200 করতে পারি বা 10,000ও করতে পারি। তাহলে আমার ওটা পার্সোনাল পিভি হবে। কিন্তু যদি আমি পারচেজ করি, আমার কাস্টমার পারচেজ করে, আমার ডিস্ট্রিবিউটররা পারচেজ করে, তবুও টোটাল পিভিটা কিন্তু আমার পিন লেভেল জেনারেট করতে হেল্প করে। ঠিক আছে? তো এটা হচ্ছে সেলস কমিশন চার্ট। তো আমরা এখানে টোটাল ট্রেড ডিসকাউন্টটা বুঝলাম, সিএসআইটা বুঝলাম, সেলস কমিশন চার্টটা বুঝলাম। এবার দেখি আমরা কি করে now we see how we can build a highly sustainable and profitable and secure team. মানে টিম তো আমরা অনেকেই হয়তো তৈরি করে ফেলবো, কিন্তু টিমটা কি সিকিউরিটি দেবে? টিমটা কি প্রফিটেবিলিটি দেবে? টিমটা কি আমাকে হাইলি সাস্টেনেবল মানে আমাকে একটা স্থায়ী ইনকাম দেবে? সেটা একটু ভালো করে বুঝে নেব। এবং আমি যে স্ট্রাকচারটা করেছি আশা করি এই স্ট্রাকচারটা ফলো করে যদি আমরা বিজনেসটা বিল্ড করি তাহলে আমাদের তো ইনকাম জেনারেট হবে, তার সাথে সাথে আমাদের কিন্তু এই প্রফিটেবিলিটি, সাস্টেনেবিলিটি সবগুলোই আসবে। উই নিড টু আন্ডারস্ট্যান্ড টিম স্ট্রাকচার। আমাদের টিম স্ট্রাকচারটা বুঝে নিতে হবে। ঠিক আছে? টিম স্ট্রাকচার কাকে বলে? আমরা বারবার হয়তো যারা নতুন বিজনেস আছে স্ট্রাকচারটা সেভাবে বুঝবো না, কিন্তু আস্তে আস্তে স্ট্রাকচারের কথা বলা হবে। Structure is a balance of width and depth in our team or group and organization. স্ট্রাকচার বলতে সেটাকেই বোঝায় আমার টিমের কি বলবো ডেপথ কেমন আর উইডথ কেমন। তো উইডথ আর ডেপথটা একটু বুঝে নেই। আমি একটা চিত্র দিয়েছি এখানে, ইউ মানে এখানে ধরে নিয়ে আমরা প্রত্যেককে নিজেকে ভাবতে পারি এবং আমার নিচে এরকম 6 জন করে আমি দেখিয়েছি যে এই যে পরপর আমার সাথে 6টা আছে, এই 6 জন হচ্ছে আমার ফ্রন্ট লাইন, মানে এরা প্রত্যেকেই আমার সাথে যুক্ত, কেউ কারোর সাথে যুক্ত নয়। এই যে আমি যতজনকে বাড়াচ্ছি এটা হচ্ছে আমার উইডথ, এটা ভালো করে বুঝতে হবে। উইডথ বলতে বোঝায় আমার সাথে কতজন ডিরেক্ট যুক্ত আছে, সেটা হচ্ছে আমার উইডথ। আর ডেপথ কি? আমার ফ্রন্ট লাইনের নিচে 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 কতজন যুক্ত আছে, সেটা হচ্ছে আমার ডেপথ। তাহলে ডেপথ মানে আমার নিচে একজন ডিস্ট্রিবিউটর, তার নিচে ডিস্ট্রিবিউটর, তার নিচে ডিস্ট্রিবিউটর, এটা হচ্ছে আমার ডেপথ। আর আমার পরপর যদি আমার সাইডে দেখি তাহলে আমার হচ্ছে সেটা উইডথ। যেমন যদি বলি আজকে যারা মিটিং আছে, যেমন আমার সাথে ডিরেক্ট যুক্ত আছে গায়ত্রী বৌদি, আমার সাথে ডিরেক্ট যুক্ত আছে অনিমেষ, আমার সাথে ডিরেক্ট যুক্ত আছে রূপালী বৌদি, আবার রূপালী বৌদির নিচে যুক্ত আছে হচ্ছে ঝুমুদি। তো এইভাবে করে কিন্তু প্রত্যেকেই আছে আজকে যারা এখানে আছে। এদিকে যেমন অনিরুদ্ধ দা আছে, নিশীথ দা আছে, রিন্টু দা আছে, স্বার্থ দা আছে, এরা কিন্তু সকলেই আমার আরেকটা লেগে তারা কিন্তু বিজনেস করছে। তো এই উইডথ আর ডেপথটা যদি আমি ভালো করে বুঝে যাই এবং এটা যদি আমি ব্যালেন্স করতে পারি তাহলে কিন্তু আমার বিজনেসটা খুব ভালো হবে। কারণ কি, হয়তো আমি একজনকে জয়েন করলাম, তার নিচে আমি গিয়ে গিয়ে খালি জয়েন করেই যাচ্ছি, তাহলে কি হবে, তার নিচে কিন্তু আমার সেভাবে প্রফিটেবিলিটি আসবে না। আবার আমি যদি শুধু আমার সাইডেই বাড়িয়ে যাই আর নিচে নিচে কাজ না করি তাহলে কিন্তু আমার সাস্টেনেবিলিটিটা আসবে না বা সিকিউরিটিটাও আসবে না। তার মানে আমাকে উইডথেও কাজ করতে হবে, ডেপথেও কাজ করতে হবে যদি আমাকে প্রফিটেবিলিটিটা পেতে হয় এবং আমাকে ইনকামটা ভালোভাবে পেতে হয়। তো চলুন আমি কিছু স্ট্রাকচারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি কিভাবে আমাকে উইডথ ডেপথের একটা ব্যালেন্স করতে হবে। তার জন্য আমি প্রথমে বুঝবো 3%। হ্যাঁ, অবলিক আমি বিই লিখেছি। 3% কে আমি বলছি বোনাস আর্নার। 3% হচ্ছে আমাদের এই বিজনেসের সেলস কমিশনের প্রথম স্টেপ। এবং এরাকে বোনাস আর্ন করে, মানে সেলস কমিশনটাকে আমি বোনাস হিসেবে বলছি। বিই মিনস হচ্ছে বোনাস আর্নার। ধরুন এখানে আমরা প্রত্যেকে যদি নিজেকে দেখি, আমি আছি, আমার নিচে একজন এডিএসপি আছে, এরকম আমার নিচে মোটামুটি 3 জন এডিএসপি আছে।
এবং আমার নিচে 3টে কাস্টমার, যেহেতু মিনিমাম 3টে কাস্টমার, আমি মিনিমাম 3টে কাস্টমার জয়েন করিয়েছি এবং এরা প্রত্যেকেই কিছু না কিছু বিজনেস করছে। হয়তো প্রথম যে ডিস্ট্রিবিউটর আছে সে হয়তো 100 পিপির ব্যবসা করছে, দ্বিতীয় যে ডিস্ট্রিবিউটর আছে সেও হয়তো 100 পিপির ব্যবসা জেনারেট করছে, যে থার্ড আছে সে হয়তো নতুন শুরু করেছে, সে হয়তো 50 পিপির ব্যবসা করছে। এছাড়া আমার যে কাস্টমার আছে তারা হয়তো কেউ 20 পিপি, আরেকজন 20 পিপি, আরেকজন 10 পিপি, এইভাবে করে প্রোডাক্ট পারচেজ করছে। তাহলে টোটাল আমার ভলিউমটা কত হচ্ছে? মোটামুটি 300 পিপির একটা ব্যবসা জেনারেট হচ্ছে। আচ্ছা, যদি আমি এরকম একটা ব্যবসা করি তাহলে আমার ইনকামটা কেমন হতে পারে? কারণ আমরা আজকে 3 ধরনের ইনকাম শুনলাম, আগেও শুনেছি, আজকেও শুনছি। একটা হচ্ছে ট্রেড ডিসকাউন্ট, সিএসআই এবং সেলস কমিশন। এই 3 ধরনের ইনকামের কথা কিন্তু আমি বলেছি, আজকেই বলেছি। তো এই ইনকামটা কিভাবে জেনারেট হচ্ছে এবং কিভাবে সেটাকে ক্যালকুলেশন করব, এই ক্যালকুলেশন করাটাও কিন্তু আমাকে শিখতে হবে। তাহলে আমি যদি এখানে দেখি, আমার নিচে যে 3 জন ডিস্ট্রিবিউটর আছে, মানে এডিএসপি আছে, তারা কিছু বিজনেস দিয়েছে। তাদের থেকে আমি কিন্তু কোন রকম ট্রেড ডিসকাউন্ট পাবো না। তাহলে আমি কাদের থেকে পাবো? আমার যে কাস্টমার আছে তাদের থেকে আমি কিন্তু ট্রেড ডিসকাউন্ট পাবো, তাই না? তাহলে এখানে দেখুন, আমার যে কাস্টমাররা আছে সেখানে 3 জন 20, 20, 10, অর্থাৎ 50 পিপির ব্যবসা করেছে। তাহলে যে 50 পিপি থেকে আমি কি পাচ্ছি? ট্রেড ডিসকাউন্ট পাচ্ছি। কিভাবে সেটা ক্যালকুলেট করব? 50 ইনটু 85, মানে আমার 50 পয়েন্টের ব্যবসা হয়েছে, 50 পয়েন্ট মানে 85 দিয়ে গুণ করলে কত টাকার ব্যবসা হয়েছে সেটা বুঝবো। ইনটু 8.67 কেন করেছি? কারণ 8.67 হারেই আমাকে কিন্তু ট্রেড ডিসকাউন্ট দেওয়া হয়। কারণ সেখান থেকে আমার একটা কি বলবো, জিএসটি বাবদ কিছু টাকা কেটে নেয়। অর্থাৎ আমি যত টাকার ব্যবসা করছি বা যত পিপির ব্যবসা হচ্ছে তার উপরে যদি 8.67 দিয়ে আমি মাল্টিপ্লাই করি, তাহলে কিন্তু আমার ট্রেড ডিসকাউন্টটা অ্যাপ্রক্স একটা বেরিয়ে চলে আসবে। তাহলে আমি কত পাচ্ছি? 369 টাকা কিন্তু এই বিজনেসটা যদি বিল্ড করি সেখান থেকে পাচ্ছি। এরপর আমি কি পাবো? সিএসআই পাবো। দেখুন, এখানে যে টোটাল আমার বিজনেসটা হচ্ছে 300 পিপির, ফলে কিন্তু আমি কোন লেভেলটায় পৌঁছেছি? আমি 3% এ কিন্তু পৌঁছে গেছি। তাহলে 3% এ যদি থাকি তাহলে আমি সিএসআই কত পাবো? 5 মাইনাস 3, 2% বলেছিলাম। কার উপরে পাবো সিএসআই? আমার কাস্টমারের বিজনেস থেকে পাবো। তাহলে কাস্টমার যেহেতু 50 পয়েন্টের ব্যবসা করেছে, সেই জন্য আমি কি করেছি? 50 ইন্টু 85 ইন্টু 2%, মানে 85 টাকার মতো কিন্তু আমি একটা সিএসআই এখান থেকে পাচ্ছি। নেক্সট কি হচ্ছে? আমার নিচে কোনো ধরনের কোনো কিন্তু পিন লেভেল কেউ অ্যাচিভ করেনি। অর্থাৎ আমার নিচে কেউ 100 পিপির করেছে, কেউ 2 জন 100 করে করেছে, একজন 50 করে করেছে। ফলে তারা কিন্তু কোনো পিন লেভেল অ্যাচিভ করেনি। তাহলে এই যে টোটাল যে বিজনেসটা, এই বিজনেসটার টোটালের উপরে আমি কি পাচ্ছি? সেলস কমিশন পাচ্ছি। কত? 3%। তাহলে 300 ইন্টু 85 ইন্টু 3% ইকুয়াল টু 765 টাকা। তাহলে যে মাসে আমি এই বিজনেসটা বিল্ড করব তখন আমার কি হবে? আমার 1219 টাকার মতো কিন্তু একটা ইনকাম আসবে। এখানে আগেই বলে রাখি, আমি যে ইনকামটা দেখিয়েছি সেখানে কিন্তু আমি রিটেল প্রফিটটা দেখাইনি। অর্থাৎ ওই যে 50 পয়েন্টের ব্যবসাটা আমার হয়েছে পিসি থেকে, সেটা যদি আমার পার্সোনাল ব্যবসা হয় তাহলে ওখানে কিন্তু আমি রিটেল ইনকামও করতে পারি। তাহলে আশা করি বুঝতে পারছি 3% এটাকে আমি বোনাস আর্নার বলছি। চলুন, যারা আমি প্রথমে কেন বলছি 300 পিপির ব্যবসা, কারণ শাশ্বতীদি যারা 300 পিপির ব্যবসা করে, মানে সেলফে 300 পিপির ব্যবসা করে, তাদের জন্য কিন্তু প্রতি কি বলবো, বছর 3 থেকে 4 বার করে কাপল ডাউট একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করে। তো আমরা যদি পার্সোনাল 300 পিপি করাটা শিখে যাই তাহলে কিন্তু এটা সম্ভব। আর 300 পিপি যদি আমি ডিস্ট্রিবিউটরদের নিয়ে করি, আজকে হয়তো ইনকামটা খুব একটা বেশি ইনকাম মনে হবে না, কিন্তু এটাই আমাকে ফিউচারে কোটি, কোটি টাকা রোজগার করতে হেল্প করবে। হ্যাঁ? কোটিটা যদি আমি ভুলেও যাই, লাখ, লাখ টাকা রোজগার করতে কিন্তু আমাকে হেল্প করবে। যদি আমি এটাকে নিজেকে আগে তৈরি করতে পারি। নেক্সট দেখে নেব 6% লেভেল। নেক্সট যে পিন লেভেলটা সেটা হচ্ছে 6%। 6% এ কি হচ্ছে? আমি এখানে আছি। আমি স্ট্রাকচারটা দেই। আমার নিচে 1 জন, 2 জন, 3 জন, 4 জন ডিস্ট্রিবিউটর এবং মিনিমাম 3টে কাস্টমার যে আছে, 3টে কাস্টমার দেখিয়েছি। আচ্ছা, প্রত্যেককে বলব যদি পারেন আপনারা হচ্ছে এই স্ট্রাকচার গুলো একটু নোট ডাউন করে নেবেন। তাহলে হয়তো নিজের খাতায় রাখলে এটা দেখলে সুবিধা হবে। তো আমার যদি এরকম একটা স্ট্রাকচার হয়, যখন আমি 6% এ গেলাম, 3% আমার নিচে 3টে ডিস্ট্রিবিউটর ছিল। আমি আরেকটা ডিস্ট্রিবিউটর এড করলাম। কারণ এটা পরে বলছি কেন এটা দরকার। হ্যাঁ? তাহলে কি হলো? আমি নতুন একজন ডিস্ট্রিবিউটর এড করলাম। আমার কাস্টমার 3 জনই ছিল হয়তো, এখনো আছে। এবার এখান থেকে দেখা যাচ্ছে এই 6% দিতে আমার তো একটু সময় লাগবে। তাহলে তার মধ্যে আমার বিজনেসটা অনেকটা গ্রো করবে। ধরা যাক আমার নিচে আমি একজন বিই তৈরি করলাম, বোনাস আর্নার তৈরি করলাম, যে আমার মতো রোজগার করবে। আরেকজন শুরু করেছে আমার সাথেই,
150 পিপি তাকে ব্যবসা করছে, সে একজন 100 পিপির করছে, আর একজন সদ্য জয়েন করেছে, সে 50 কোয়ান্টামটা ব্যবসা করেছে। আর যেহেতু আমি কি বলে অনেকদিন ধরে ব্যবসায় আছি, আমারও কিছু পারচেজ দরকার হয়, সেগুলো দিয়ে বা ডিস্ট্রিবিউটর কাস্টমাররাও নিজেদের ইউজ গুলো বাড়িয়েছে, সেখান থেকে তাদের পিভি গুলো বাড়ছে। ফলে দেখা যাচ্ছে যদি আমি এইভাবে করে ধরি 40, 30, 30, তাহলে 100 পয়েন্টের কিন্তু একটা ব্যবসা আমার পার্সোনাল হচ্ছে। এটা হলে কি হতে পারে? এটা হলে ঠিক এরকম ধরনের একটা ইনকাম আসবে। আমি আগেই বলছি এখানে কিন্তু এক ধরনের ইনকাম দেখুন নেই, সিএসআই ইনকামটা নেই। কেন নেই? কারণ 6% এ গেলে আমি আর কোনো ধরনের সিএসআই পাবো না। কিন্তু আমি ট্রেড ডিসকাউন্টটা পাবোই আমার কাস্টমার আইডি থেকে বা আমার পার্সোনাল পারচেজ থেকে। তাহলে দেখুন এখানে ট্রেড ডিসকাউন্ট হিসেবে কত আসছে? 737 টাকা। সেলস কমিশনকে আমি দুটো ভাগে, এসসি মানে সেলস কমিশন দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ওই যে বোনাস আর্নার, যে সে কিন্তু 3% এ পৌঁছে গেছে, আর কেউ কোনো পিন লেভেলে পৌঁছায়নি। ফলে কি হচ্ছে, আমি 6% এ আছি, আমার বোনাস আর্নার 3% এ আছে। তাহলে সেই 6% থেকে 3% বাদ দিলে যে পার্সেন্টেজটা থাকে, সেই পার্সেন্টেজটা কিন্তু আমি আমার ওই ডাউন লাইনটা থেকে পাবো। অর্থাৎ যে ডিস্ট্রিবিউটরটা 300 পিপিতে গেছে, সে 3% গেছে, তার টোটাল 300 পিপির বিজনেসের উপরে কিন্তু আমি 6% নয়, 3% পাবো। কারণ সেই 6% থেকে 3% তাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে। তাহলে সেখান থেকে আমার কত ইনকাম আসছে? 765 টাকা। আর বাদ বাকি যে টোটাল 400 পয়েন্ট একটা ব্যবসা থাকলো, সেখান থেকে আমার ইনকাম আসছে 2040 টাকা। তাহলে 6% লেভেলে আমি কত পিপির ব্যবসা জেনারেট করছি? মোটামুটি 700 পিপির একটা ব্যবসা জেনারেট করছি। ঠিক আছে? আশা করি এটা বুঝতে অসুবিধা নেই কারো। ঠিক আছে? এরপরে নেক্সট যেটাতে যাব সেটা হচ্ছে 9%, এবং ব্র্যাকেটে আমি লিখেছি বিএফআই। বিএফআই মানে হচ্ছে ব্রোঞ্জ ফাউন্ডেশন ইনসেনটিভ। ঠিক আছে? ব্রোঞ্জ ফাউন্ডেশন ইনসেনটিভ, বিএফআই। এখানে আমি আছি, আমার নিচে 1 জন, 2 জন, 3 জন, 5 জন ডিস্ট্রিবিউটর। আমি আরেকজন ডিস্ট্রিবিউটরকে বাড়িয়েছি এখানে। আগেরটায় 4 জন ছিল। আমি বলবো প্রত্যেকটা পিন লেভেল যখন আমি অ্যাচিভ করবো, তখন যদি আমি একটা একটা করে আমার স্পন্সর বাড়াই, পার্সোনাল স্পন্সর, তাহলে আমার পার্সোনাল স্পন্সরের হ্যাবিটটাও থাকবে, আমার গ্রোথটাও আসবে, উইডথও বাড়বে, ডেপথও ক্রিয়েট হবে। আমার সেই 3টে কাস্টমার আমি দেখাচ্ছি এখানে, আমার কাস্টমার আরো বাড়তে পারে। আমি 3টের মাধ্যমে টোটাল পিভিটাকে দেখিয়েছি। তো আমার যে প্রথম ডিস্ট্রিবিউটর যে বিই ছিল, মানে 3% এ ছিল, তাকে আমি তার সাথে কাজ করে তাকে 6% এ নিয়ে গেছি, অর্থাৎ 700 পয়েন্টে সে ব্যবসা করছে। সেকেন্ড যে তাকে আমি হেল্প করে তাকে 400 পিপিতে নিয়ে গেছি। থার্ড যে তাকে আমি 300 পিপিতে নিয়ে গেছি। অর্থাৎ এই 3টে লেগই দেখা যাচ্ছে 3% অ্যান্ড আপ আছে। ফোর্থ নাম্বার যে আছে সে 100 পিপিতে গেছে, আর ফিফথ যে আছে সে হচ্ছে 50 পিপি, সে নতুন জয়েন করেছে। আর টোটাল আমি 100 পিপি ওই 3টে কাস্টমার থেকেই আসছে। মানে আমি 3টে কাস্টমার এখানে দেখেছি, এখানে আরো হয়তো কাস্টমার আমার বাড়ছে, তাদের থেকেও পিপি গুলো আসছে, আমি 3টেতেই ভাগ করে দেখেছি। তাহলে এখানে দেখা যাচ্ছে আমার টোটাল কত পিপির ব্যবসা হচ্ছে? 700, 400, 1100, 300, 1400, 100, 1500, 50, 1550, আর টোটাল 100 হচ্ছে আমার কাস্টমার থেকে। তাহলে 1650 পয়েন্টের কিন্তু আমার একটা ব্যবসা হচ্ছে। বেশ বড় মাপের একটা ব্যবসা, প্রায় 1,80,000 টাকার মতো একটা ব্যবসা আমার তৈরি হয়েছে। এখানে আমার ইনকামটা কেমন আসবে আমি নেক্সট স্লাইডে দেখব। দেখুন এখানে আমি সেই 100 পিপির উপরে ট্রেড ডিসকাউন্ট পাচ্ছি, 737 টাকা পাচ্ছি। আমার সেলস কমিশন যেটা 6% টিম আছে, অর্থাৎ যে টিমটা বা যে লেগটা আমার 700 পিপিতে গেছে, তাদের উপর থেকে আমি 3% একটা বেনিফিট পাবো। কারণ আমি 9% এ ছিলাম, তারা 6% এ ছিল। তাহলে 9 থেকে 6 বাদ দিলে 3%। 1785 টাকার একটা রোজগার আমার ওখান থেকে আসছে। ওই টিমটা যথেষ্ট শিক্ষিত হয়েছে। মানে শিক্ষিত বলতে বোঝাচ্ছি, তারা অনেক কিছু শিখেছে, তারা নিজে প্ল্যান দেখাতে পারছে, ডেমনস্ট্রেশন করতে পারছে, ট্রেনিং করাতে পারছে। এরকম একটা টিম কিন্তু তারা তৈরি হয়েছে, এবং তাদের নিচে একটা বিই আছে, মানে বোনাস আর্নার কিন্তু তাদের নিচে একটা আছে। নেক্সট আরো দুটো লেগ ছিল, একজন 400 পিপি করেছিল, একজন 300 পিপি করেছিল। সে হচ্ছে তারা দুজনেই 3% লেভেলে আছে। তাহলে এই 3% এর যে টিম দুটো আছে, সেখান থেকে আমার সেলস কমিশন কত আসছে? 6% আসছে। মোটামুটি কত? 3570 টাকার মতো। আর বাদ বাকি 1650 মধ্যে 1400 বাদ দিলে আরো যে 250 পিবি থেকে যাচ্ছে, যেখানে আমাদের কাস্টমারের পিবি আছে এবং নতুন অন্য
দুটো ডিস্ট্রিবিউটারের পিভি আছে, সেই 250 পিভির উপরে আমার ইনকাম কত আসছে? 1913 টাকা। এবার বলে রাখি, এই ধরনের যখন একটা স্ট্রাকচার হবে, এরকম একটা যখন স্ট্রাকচার হবে এবং যখন আমার নিচে 3টে মিনিমাম 3% আপ লেগ থাকবে, তখন কোম্পানি আমাকে বিএফআই দেবে, মানে ব্রোঞ্জ ফাউন্ডেশন ইনসেনটিভ বলে একটা ইনসেনটিভ কিন্তু আমাকে প্রোভাইড করবে। এবং সেটা কত? সেটা কিন্তু 25%। এটা কার উপরে ক্যালকুলেট হয়? এই যে সেলস কমিশন যেমন 1785 টাকা, 3570 টাকা, 1913 টাকা, এই তিনটেকে যোগ করলে যেটা হয় 7268 টাকা, তার উপরে আমাকে এক্সট্রা 25%, মানে 1817 টাকার মতো আমাকে এক্সট্রা ইনকাম দিচ্ছে ইনসেনটিভ হিসেবে। কারণ যেহেতু আমার টিম হয়েছে, আমাকে ছোটাছুটি করতে হয়, আমার খরচটা বেড়েছে, তাহলে তার জন্য আমাকে কিন্তু সেই ইনসেনটিভটা কোম্পানি দিয়ে দিচ্ছে। তাহলে সেখানে দাঁড়িয়ে আমার ইনকামটা কত হচ্ছে? প্রায় 9,822 টাকা, মানে প্রায় 10,000 টাকার কাছে কিন্তু আমার একটা ইনকাম আসছে। তাহলে একটা জিনিস দেখুন, এই 10,000 টাকা ইনকাম, মানে বর্তমানে প্রাইভেট ফার্মগুলোতে যারা কাজ করে, বিশেষ করে আমি বলবো অনেক আমি দেখতে পাচ্ছি শপিং মল, বিভিন্ন রিসেপশনে, বিভিন্ন জায়গায় বিভিন্ন জন কাজ করে কিন্তু 10,000 টাকা রোজগার করতে পারে না। এবং 10,000 টাকা রোজগার করার জন্য তাকে পার ডে প্রায় 8 থেকে 10 ঘন্টা করে সময় দিতে হচ্ছে। কিন্তু এটা আমাদের এমন একটা বিজনেস, যে বিজনেসে কিন্তু আমরা যদি পার ডে নিয়ে 2 ঘন্টা করে দিই, এবং 2 ঘন্টা করে দিলেই কিন্তু আমাদের কিন্তু এই ইনকামটা জেনারেট হতে পারে। ঠিক আছে? সো থ্যাংক ইউ। এবার